নাগেশ্বরীতে চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার হামলা। নাগেশ্বরী আপডেট নিউজ ডেস্ক। নাগেশ্বরী উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের চলমান ব্লক নির্মাণ প্রকল্পে চাঁদা না দেওয়ায় হামলার ঘটনা ঘটেছে। এতে সাইট ইঞ্জিনিয়ার ও কাজের সর্দারসহ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। হামলার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। গত মঙ্গলবার ২৪শে ফেব্রুয়ারি দুপুরে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের বোর্ডের বাজার বগুড়াটারি গ্রামে ঘটনাটি ঘটে। অভিযোগ রয়েছে রায়গঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম সহ কয়েকজন নেতাকর্মী প্রকল্প সংশ্লিষ্টদের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়া এবং অমঞ্জুরি জানালে তারা হামলার ভয় দেখিয়ে ব্লক সরবরাহের কাজ বন্ধ করে দেন। আহত সাইট ইঞ্জিনিয়ার ফারহান ফুয়াদ ৩২ এবং শ্রমিক সর্দার মানিক মিয়া ৩৬ নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টায় ওই যুবদল নেতা সহ কয়েকজন ব্লকের কাজ বন্ধ করার পর রায়গঞ্জ ইউনিয়ন চেয়ারম্যানের হস্তক্ষেপে কাজ চালু হলেও কিছু সময় পরে অভিযুক্তরা ফের সাইটে এসে ইঞ্জিনিয়ার ও শ্রমিকদের মারধর করে এবং জোরপূর্বক কাজ বন্ধ করে দেন। ভুক্তভোগীরা জানিয়েছেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদা আদায়ের চেষ্টা ব্যর্থ হওয়ায় হামলা চালানো হয়েছে। তারা নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। নাগেশ্বরী উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুজ্জামান বলেছেন, বিষয়টি সাংগঠনিকভাবে আলোচনা করা হবে। রায়গঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মণ্ডল বলেছেন, সরকারি উন্নয়নমূলক কাজে হামলা নিন্দনীয় এবং আইনগত ব্যবস্থা নিলে সহযোগিতা করবেন। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী মুন্না জানিয়েছেন, আমরা ইতোমধ্যেই প্রাথমিকভাবে বিষয়টি নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জকে জানিয়েছি। এ বিষয়ে দোষীদের গ্রেফতার সহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়ার জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানাব। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ হিল জামানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা সরকারি প্রকল্পে নিরাপত্তা নিশ্চিত ও অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।